আমরা খুব নিশ্চিত। তার কারণ হচ্ছে আমাদের ভোট পার্সেন্টেজ আমরা টার্গেট করছি বা এখনো পর্যন্ত মানুষের যা সাড়া পাচ্ছি, প্রত্যেকটি বুথেই আমরা 50%-এর বেশি ভোট পাবো। অর্থাৎ মানুষের যে সংখ্যাগরিষ্ঠতা, এটা শুধু কেন্দ্রীয়ভাবে আসন ভিত্তিকভাবে নয়, আমরা বুথ ভিত্তিকভাবে দেখছি। মানুষ 100% পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা পেয়েছেন, রাস্তা, আলো, জল, বিদ্যুৎ, কর্মসংস্থান। পাশাপাশি কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভান্ডার, 50টা, 60টা, 70টা। তো মানুষ যে উপকার পেয়েছেন, সরকার যে কাজ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যে পাশে আছে, তার প্রতিফলন কিন্তু প্রত্যেক বুথে ঘটবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওয়ার্স্ট টু ওয়ার্স্ট আমরা ধরে নিচ্ছি 30 থেকে 35টি আসন মিনিমাম তৃণমূল কংগ্রেস জিতবে। আমরা সেটাকে বাড়াবার চেষ্টা করব এবং ভোট, আমি আবার বলছি, বুথ ভিত্তিক ভাবে বুথের যদি যারা ভোটার তাদের 100% পরিবারে যদি উন্নয়ন পৌঁছে থাকে, তাহলে আমরা তাদের ভোট পাবো না কেন? এটাই তো অস্বাভাবিক। ফলে সেই জায়গায় কোনো রাজনৈতিক মেরুকরণ বা অন্য কোনো বিভ্রান্তিতে পড়লেও কিছু মানুষ হয়তো উল্টো দিকে ভোট দেবেন, কিন্তু বুথ ভিত্তিক সংখ্যাগরিষ্ঠতা আমরা টার্গেট করে এগোচ্ছি। সামনেই লোকসভার ভোট। এবার ভোট শতাংশ নিয়ে সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ কি বললেন তা তো আপনারা শুনবেন, এবং বড় দাবি করলেন তিনি বললেন যে আমরা প্রত্যেক বুথে 50%-এর বেশি ভোট পাবো, 30 থেকে 35টি আসনে টিএমসি জিতবে, এটা আরও আমরা বাড়াবো। 2024-এর লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর যাকে বলে প্রচারে নিজ নিজ এলাকায় ঝড় তুলছেন তৃণমূল প্রার্থীরা, বিহার ও উত্তরপ্রদেশের মতো বাংলাতেও 7 দফায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার 24শে মার্চ দুপুর পর্যন্ত বাংলার বাকি 22টি আসনে প্রার্থী তালিকায় ঘোষণা করেনি বিজেপি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আসন্ন লোকসভা ভোটে বাংলা থেকে তৃণমূল কংগ্রেস কতগুলি আসন পেতে পারে সে ব্যাপারে ভবিষ্যৎবাণী করে বসলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এ নিয়ে রবিবার 24শে মার্চ সকালে তিনি তার এক্স হ্যান্ডেলেও এ বিষয়ে একটি পোস্ট করেন। তাতে লেখা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবার বাংলায় তৃণমূল কংগ্রেস 30 থেকে 35টি আসন পাবে। সংখ্যা বাড়তে পারে, ভোট শতাংশে গড়ে 58 থেকে 62% ভোট হতে পারে তৃণমূলের, বিজেপির ভোট কম বেশি 30 থেকে 32%, আসন 5 থেকে 11-র মধ্যে, বাম এবং কংগ্রেসের আসন 0। যদিও ইতিমধ্যেই বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে গিয়েছে, তবে সেই তালিকায় বেশ কয়েকটি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি, যেরকম ডায়মন্ড হারবারে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। এবারে কুণাল ঘোষের যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী তিনি বকলমে 24-এর লোকসভা ভোটে বাংলা থেকে তৃণমূল কটি আসন পেতে পারে তার ঘোষণা করে দিলেন কুণাল ঘোষ। একই সঙ্গে বিরোধী বিজেপি ও বাম কংগ্রেস জোট কটি আসন পেতে পারে তাও জানিয়েছেন তিনি। অন্যদিকে কুণাল বিজেপিকে খোঁচা দিয়ে বলেন, বিজেপি যা প্রস্তুতি, তারা প্রার্থী তালিকা প্রস্তুত করতে পারছিল না এখনো পর্যন্ত, বাংলার প্রতি বৈষম্য, প্রতিহিংসা, প্রার্থী খুঁজে পাচ্ছিল না। যদিও এদিনই রবিবার রাতে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করে ভারতীয় জনতা পার্টি। কুণাল ঘোষের কি বক্তব্য এ বিষয়ে শুনে নিন। বিজেপি, এবারের বিজেপির যা প্রস্তুতি, দিস ইজ টু আর্লি ফর দ্য নেক্সট ইলেকশন। বিজেপি আজ এই মুহূর্তে আপনাদের সঙ্গে যখন কথা বলছি, 24 তারিখ দুপুরে প্রার্থী তালিকা প্রস্তুত করতে পারেনি এখনো। হয় প্রার্থী পাচ্ছে না, সেটাও দেখা যাচ্ছে, না হলে তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি, তার মধ্যে আবার সিবিআই থেকে বাঁচতে যাওয়া বিজেপি, এই দিয়ে একটা ছত্রখান অবস্থা। একে তো নীতির লড়াইতে পিছিয়ে গেছে, রোটিগা কাপড়াওয়ার মাকানে নেই, বাংলার প্রতি বৈষম্য, প্রতিহিংসা, বাংলার সম্মানে আঘাত করা, তার সঙ্গে উন্নয়ন, এবং বিজেপি ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না।
দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।